তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। সৃজনশীল প্রশ্ন ক নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হল কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র, যা কোষের সব শারীরবৃত্তীয় কাজ ও ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এতে কোষের জিনগত তথ্য, ক্রোমাটিন তন্তু থাকে এবং এটি কোষকে বিভাজনের সময় নতুন প্রজন্মে তথ্য পৌঁছাতে সাহায্য করে। সহজভাবে বললে নিউক্লিয়াস হল কোষের মস্তিষ্ক বা কমান্ড সেন্টার। খ কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? ব্যাখ্যা করো। কোষের শক্তি উৎপাদন কেন্দ্র হল মাইটোকন্ড্রিয়া। ব্যাখ্যা, মাইটোকন্ড্রিয়া হল কোষের শক্তি কারখানা। এখানে শ্বসন প্রক্রিয়া রেসপিরেশন হয়, যার মাধ্যমে খাদ্য থেকে এডেনোসিন ট্রাইফসফেট এটিপি বা শক্তি উৎপন্ন হয়। উৎপাদিত শক্তি কোষের সমস্ত শারীরবৃত্তীয় কাজ যেমন বৃদ্ধি, চলাচল, বিভাজন এবং অন্যান্য ক্রিয়া সম্পাদনে ব্যবহৃত হয়। মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে, বাইরের স্তর মসৃণ, ভিতরের স্তর ভাঁজযুক্ত। সহজভাবে বলতে গেলে মাইটোকন্ড্রিয়া কোষকে চলতে ও কাজ করতে সাহায্য করার জন্য শক্তি সরবরাহ করে। 1. আয়াজ বাবার সাথে ঢাকায় বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যায়। গার্ডেনে সে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায়। পরবর্তীতে সে পার্শ্ববর্তী চিড়িয়াখানায় যায়। সেখানে সে বিভিন্ন প্রাণী দেখতে পায়। গ. আয়াজের পর্যবেক্ষণকৃত প্রথম জীবগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি? ব্যাখ্যা করো। আয়াজের পর্যবেক্ষণকৃত প্রথম জীবগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ। আয়াজ গার্ডেনে বিভিন্ন বর্ণের উদ্ভিদ পর্যবেক্ষণ করেছে। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, যা বিভিন্ন রঙের দায়িত্ব পালন করে। সবুজ প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, খাদ্য তৈরিতে সাহায্য করে। সালোক সংশ্লেষণ। লাল, হলুদ বা বর্ণহীন প্লাস্টিড ফুল, পাতা বা ফলকে রঙিন করে এবং খাদ্য সঞ্চয় করে। তাই উদ্ভিদ কোষের মধ্যে থাকা বিভিন্ন প্রকারের প্লাস্টিডের কারণে গাছপালার রং ভিন্ন হয়। এটি উদ্ভিদের আকর্ষণীয়তা বৃদ্ধি করে এবং প্রজনন প্রক্রিয়ায় সাহায্য করে। সংক্ষেপে, বিভিন্ন রঙের প্লাস্টিডের কারণে উদ্ভিদ বিভিন্ন বর্ণ ধারণ করে। ঘ. আয়াজের দেখা দুই ধরনের জীবের কোষীয় বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করো। আয়াজের দেখা দুই ধরনের জীবের কোষীয় বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ। আয়াজ প্রথমে উদ্ভিদ ও পরে প্রাণী পর্যবেক্ষণ করেছে। এদের কোষের মধ্যে প্রধান পার্থক্যগুলো হল: বৈশিষ্ট্য: উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। কোষ প্রাচীর: উদ্ভিদ কোষে আছে, কোষকে আকার ও দৃঢ়তা দেয়। প্রাণী কোষে নেই। ক্লোরোপ্লাস্ট প্লাস্টিড: উদ্ভিদ কোষে আছে, খাদ্য উৎপাদন ও রঙিনকরণের জন্য। প্রাণী কোষে নেই। কোষ গহ্বর ভ্যাকিউল: উদ্ভিদ কোষে বড়, কোষরস সঞ্চয় ও চাপ নিয়ন্ত্রণ করে। প্রাণী কোষে ছোট বা অনুপস্থিত। মাইটোকন্ড্রিয়া: উদ্ভিদ কোষে আছে, শক্তি উৎপাদন করে। প্রাণী কোষে আছে, শক্তি উৎপাদন করে। সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস: উদ্ভিদ কোষে আছে, কোষের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে। প্রাণী কোষে আছে, কোষের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে। আকার: উদ্ভিদ কোষে সাধারণত স্থিতিশীল, আয়তাকার বা বহুভুজ। প্রাণী কোষে বিভিন্ন, গোলাকার বা উপবৃত্তাকার। সংক্ষেপে, উদ্ভিদ কোষ, কোষ প্রাচীর, বড় কোষগহ্বর ও প্লাস্টিড থাকার কারণে খাদ্য তৈরির ও সঞ্চয়ের বিশেষ ক্ষমতা রাখে। প্রাণী কোষ, কোষ প্রাচীর নেই, প্লাস্টিড নেই, কোষগহ্বর ছোট, বেশি নমনীয় এবং দ্রুত গতিশীল। এভাবে আয়াজ দেখেছে যে উদ্ভিদ ও প্রাণীর কোষে কিছু মৌলিক অংশ সাধারণ হলেও কিছু বিশেষ অংশের কারণে তাদের কাজ ও রূপে পার্থক্য দেখা যায়।